আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা নিয়ে আসলাম ছাঁচের পিঠা বা চিতই পিঠা কীভাবে তৈরি করব। প্রথমত আমরা পানি গরম করে ঠান্ডা করে নিয়েছি, এরপরে এর ভিতরে লবণ দিয়েছি। তারপরে পর্যায়ক্রমে আমরা গুঁড়ো দিয়ে গোলা তৈরি করেছি। এরপরে দেখেন গাইজ, এটা হচ্ছে ছাঁচ, এটা কুমাররা মাটি দিয়ে তৈরি করে। এরপরে আমরা ছাঁচ গরম হয়ে গেলে আমরা দেখেন গোলা ছাঁচের ভিতর দিয়ে দিচ্ছি। ছাঁচের ভিতর পিঠাটা অনেক সতর্কতা বা গোলাটা সুন্দর করে তৈরি করতে হয়, না হলে একেবারে গোলা ঘন হবে না, একেবারে পাতলা হবে না, তাহলে পিঠা হবে না, এতো হবে না। এই গোলাটা খুব সতর্কর সাথে গোলাতে হয়। এখন পিঠাটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে চিতই পিঠা, যেটাকে আমরা বলি গ্রামের ভাষায়। এটা কুমাররা এই ছাঁচটা খুব যত্ন সহকারে তৈরি করেন। এটা আমরা রসের পিঠা তৈরি করব। রসের ভিতর পিঠায় যেটা রস পিঠা বলে, বা এটা অনেকভাবেই খাওয়া যায়। এটা আপনি গরুর মাংস দিয়ে খেতে পারেন, মুরগি, হাঁস, যেভাবেই খান না কেন পিঠাটা অনেক সুস্বাদু হয় খেতে। এখন আমরা ঢেকে দিব, ঢেকে আমরা 1 থেকে 2 মিনিট ঢেকে রাখবো। এরপরে পিঠাটা হয়ে যাবে। দেখেন গাইজ, এই যে পিঠা। এরপরে আমরা পিঠা যেগুলো ভালো ছিদ্র হয়েছে সেগুলো আমরা রসে ভিজিয়ে দেবো। এই রসটা আমরা কীভাবে তৈরি করছি, রসটা প্রথমত জ্বালিয়ে শস্য ফুলের মধু যেমন তেমন করে নিয়েছি, যাতে অতিরিক্ত মিষ্টি না হয় বা অতিরিক্ত বা আপনার না হয়, মিষ্টি কম না হয়, পরিমাণ মতো মিষ্টি হয়। এর ভিতরে আমরা এখন আমরা দুধ দিয়ে দিচ্ছি। এখানে দেখেন সুন্দর করে পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। তো এই পিঠাটা দুধ দিয়ে আমরা সাধারণত সন্ধ্যাবেলায় এটা পিঠা তৈরি করা হয় এবং ভিজিয়ে রাখা হয়। এরপরে 2-3 ঘন্টার ভিতরে ভিজে যায়, তারপরে খাওয়ার উপযোগী।